আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। মেহমান যখন আসে তারপর যখন চলে যায় তখন কি মেহমানের জন্য খারাপ লাগে নাকি অন্য কিছুর জন্য খারাপ লাগে, সেই ভিডিওটা আজকে শেয়ার করব। যদি আমার মতো এরকম কারো কাছে খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক দিয়ে পাশেই থাকবেন। তো এখানে রোস্টের জন্য কিন্তু চিকেনগুলো ভাজা হইতেছিল আর ঘরোয়া মশলা দিয়ে আজকে রোস্টটা রান্না করা হবে। কারণ ঘরোয়া মশলা দিয়ে রোস্ট রান্না করলে কিন্তু আপনি একদম বিয়েবাড়ির স্বাদ পাবেন। প্যাকেটের মশলার থেকে আমার কাছে মনে হয় ঘরোয়া মশলা দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে রোস্টের সবগুলো মশলা একসাথে দিয়ে কষানো হয়ে গেলে সেই পর্যায়ে বেঁচে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে। তবে মেহমান যখন আসে তখন যদি অনেক বেশি ভালো লাগবে, কারণ তার সাথে আপনি আড্ডা দিতে পারবেন। যে মেহমান সবসময় বাসায় থাক এরকমটাই মনে হবে। আর এখানে কিন্তু ভেজিটেবলগুলো রেডি করা হইতেছিল, কারণ চাইনিজ ভেজিটেবল রান্না হবে এই জন্য। তো চিকেন রোস্টটা যখন কষানো হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু এখানে পেঁয়াজগুলো বেরেস্তা করা, সেই সাথে বিস্কিটের গুঁড়া, কিছুটা চিনি, অল্প পরিমাণ চিনি দিতে হবে যাতে অতিরিক্ত মিষ্টি না হয়ে যায়। তারপর উপর থেকে ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। তার আগে কিছুটা ঘি দিয়ে দিতে হবে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এখানে কিন্তু ভেজিটেবলের জন্য চিকেনটা আগে থেকেই রান্না করে নিয়ে তারপর ভেজিটেবলগুলো হাফ সেদ্ধ করা ছিল, পুরোপুরি সেদ্ধ করা যাবে না। এখানে কিছুটা গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে একসাথে গুলিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি ছিল কারণ চিকেনে ভেজিটেবলের পরিমাণটাও অনেক বেশি ছিল, যেহেতু মেহমানের জন্য রান্না করা ছিল। আর কাবাবগুলো কিন্তু একদিন আগে আমরা রাতে বানিয়ে রেখেছিলাম, কারণ একদিন আগে বানিয়ে রাখলে অনেকগুলো কাজে কিন্তু এগিয়ে যাবে। কারণ মেহমান আসলে তখন কিন্তু রান্না করতে করতে আপনার অনেক সময় যায়। দুপুরে রান্না থাকলে সকালে বসাবেন, কিন্তু রান্না করতে করতে দেখবেন অনেকটা সময় চলে গেছে, তখন কিন্তু আপনিও রেডি হতে পারবেন না, কিংবা মেহমানরাও টাইম মতো খাবার দিতে পারবেন না। তাই আগে থেকেই কিন্তু কিছুটা যেই খাবারগুলো শুকনো থাকবে সেগুলো কিন্তু আপনি রেডি করে নিতে পারেন। তো এখানে কিন্তু গরু মাংসের জন্য এখানে পেঁয়াজ 1 বাটি, তারপর আদা বাটা, জয়িত্রী, জায়ফল, তারপর জিরা বাটা, রসুন বাটা। আর বেশি মাংস হলে কিন্তু মাখিয়ে রান্না করলেই ভালো লাগে। কিছুটা পেঁয়াজ বাটা, গরম মশলা তো দিয়ে রান্না করতে করতে কিন্তু আমাদের রাত্র হয়ে গেছিলো, কারণ এখন রাত বাজে 7টার মতো সময়। মেহমান আসতে আসতে হয়তো রাত 8টা-9টা বেজে যাবে। তো রাত্রে রান্না করতেছিলাম, দুপুর টাইমে বসেতে রান্না করতে করতে রাত্র হয়ে গেছিলো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে তেল, পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটা মেখে তারপর কিছুটা সরিষার তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়ে তারপর বসিয়ে দিতে হবে। একদম কষাইতে যখন শুকনো ঝোলটা গাঢ় হয়ে যাবে সে পর্যায়ে পরিমাণ মতো পানি আর টক দই ফেটানো দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে তো ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। তার আগে কিছুটা পেঁয়াজ বেরেস্তা গুঁড়ো করে দেওয়া হয়েছিল আর কি, যে বিস্কিটের গুঁড়ার সাথে পেঁয়াজ বেরেস্তা রেখেছিল সেটা দিয়ে তারপর ঢেকে রান্না করতে হবে। তবে তারপরে কিন্তু কিছুটা ঘিও দিয়ে দিতে হবে উপর থেকে, তাহলে কিন্তু স্মেলটা ভালো যাবে। এদিকে টেবিলটা গুছানোর পরে কিন্তু কেকটা কাটতেছিল, কারণ এটা ছিল বার্থডে প্রোগ্রামের ছোটোখাটো ঘরোয়া আয়োজন। তো এরপর ছালাদ মেখে তারপর কিন্তু টেবিল সাজাতেছিলাম, কারণ সবাই খেতে বসে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।